নমস্কার বন্ধুরা, আমি কোজাগরি আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা ভিডিও উপস্থাপন করতে। আজ আমি তোমাদের কাছে যে ভিডিওটি আমি উপস্থাপন করতে চলেছি বা পেশ করতে চলেছি বন্ধুরা, আজ হলো 31শে ডিসেম্বর। আগামীকাল 1লা জানুয়ারি। আগামীকাল সকালবেলায় ঘুম থেকে উঠে অবশ্যই শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে এই 5টি ক্রিয়া সম্পূর্ণ করো। অর্থপ্রাপ্তি হবে, ধনধান্যে পরিপূর্ণ থাকবে তোমার সংসার, জীবন থেকে সকল বাধা বিপত্তি দূরীভূত হবে। কিভাবে করবে, কোন সেই 5টা বিশেষ পদ্ধতি অবশ্যই জানাবো। তার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। সমস্তটাই জানানোর আগে চলো আমার চ্যানেলের ইন্ট্রোটা দিয়ে ফেলি। যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে জানাই আমি ওমের মা চ্যানেল থেকে সবাইকেই সুস্বাগতম। আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আর যারা আমার ফেসবুক পেজ কোজাগরি ঘোষ এইখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকেও সুস্বাগতম জানাই। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আশা করব, শেয়ার করে দাও চটজলদি আপনজনদের সাথে। আর যদি তোমাদের কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের যথাযথ রিপ্লাই দেবো। বন্ধুরা, আগামীকাল 1লা জানুয়ারি। 1লা জানুয়ারি প্রথম যে ক্রিয়াটি করবে, সর্বপ্রথম সকালবেলায় ঘুম থেকে উঠে প্রথমে ভূমি প্রণাম করবে। তারপর সরাসরি চলে যাবে বাথরুমে। শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে সবার প্রথম 1লা জানুয়ারি চলে আসো ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এই দিন গায়ত্রী মন্ত্র পাঠ করো। গায়ত্রী মন্ত্র পাঠ করলে অর্থ লাভ হয়, লক্ষ্মী লাভ হয়। মা লক্ষ্মীর কৃপায় ধনধান্যে পরিপূর্ণ থাকে তোমার সংসার। অবশ্যই অবশ্যই করে 10 মিনিট একটু কনসেন্ট্রেট করে গায়ত্রী মন্ত্র জপ করো। আগামীকাল 1লা জানুয়ারি সবার প্রথম যেই কাজটি করবে। দ্বিতীয় যেটা করবে সেটা হলো পুজোর কাজে ব্যবহার করা সুপরি। সেটা ঘটেও দেওয়া থাকতে পারে সেই সুপরি, বা সেই সুপরি মা লক্ষ্মীর কাছেও রাখা থাকতে পারে, বা যে কোনো উপায়ে ঠাকুরের কাজে ব্যবহৃত করা সুপরি যেটা ঠাকুর ঘরে ঠাকুরের স্থানেই আছে, সেই সুপরিটি তুলে লাল শালু কাপড়ে মুড়ে 3টে গিঁট দাও। 3টি গিঁট দেবে মা লক্ষ্মীর বীজ মন্ত্র সহযোগে। মা লক্ষ্মীর বীজ মন্ত্র যথাক্রমে শ্রীং। শ্রীং মন্ত্রটি সহযোগে 3টে গিঁট দাও লাল শালু কাপড়ের মধ্যে। তারপর সেই সুপরিটিকে রেখে দাও তোমার টাকা রাখার জায়গায়, অর্থাৎ তুমি যেখানে টাকা রাখো, লকারে বা আলমারিতে যেখানে তুমি টাকা রাখো সেই জায়গায় রেখে দাও। সারা বছরের জন্য এটা করো, দেখবে প্রচুর পরিমাণে অর্থ রোজগার করতে পারছো। অর্থ রোজগারে যে সকল বাধা আসছে সেই বাধাগুলো একেবারে চিরতরে দূরীভূত হবে। এই গেল 2টি টোটকা ক্রিয়া। 3 নম্বর টোটকা ক্রিয়া হলো আগামীকাল অবশ্যই তোমার বাড়িতে যদি এই গাছ দুটি থেকে থাকে তবুও বাজার থেকে কিনে নিয়ে আসো এই দুটো গাছের মধ্যে যে কোনো একটা গাছ। কোন দুটো গাছ? অবশ্যই তুলসী গাছ আমাদের বাড়িতে সবার বাড়িতে থাকে, যদি থাকে থাকা সত্ত্বেও নিয়ে আসো, কিংবা মানি প্ল্যান্ট। আগামীকাল মানি প্ল্যান্ট অথবা তুলসী গাছ অবশ্যই বাজার থেকে কিনে নিয়ে আসো এবং তোমার বাড়িতে সেই গাছ লাগাও। এর দ্বারা কুবেরজির কৃপা লাভ করা যায়। কুবেরজি কৃপা করলে তোমার কখনো ধন সম্পদের অভাব হবে না। বিশেষত আজ যে ভিডিওটি তোমাদের জন্য আমি উপস্থাপন করছি বা পেশ করছি সেটা অর্থ সংক্রান্ত বিশেষ টোটকা ক্রিয়া। কুবেরজির কৃপা যাদের ওপর বর্ষায় তাদের কখনো ধনসম্পদের অভাব হয় না, অর্থ রোজগারে কোনো রকম বাধা আসে না। তাই আগামীকাল অবশ্যই অবশ্যই করে বাজার থেকে কিনে নিয়ে আসো হয় তুলসী গাছ নয়তোবা মানি প্ল্যান্ট। তোমার বাড়িতে থাকতেই পারে এই দুটি গাছ, তবুও দেখার দরকার নেই, অবশ্যই বাড়িতে এই দুটো গাছের মধ্যে যে কোনো একটি গাছ বাজার থেকে ক্রয় করে নিয়ে আসো। 4 নম্বর যেটা, তোমার যিনি ইষ্ট দেবতা, তুমি যাকে মানো, তোমার যিনি ইষ্ট দেবতা সেই ইষ্ট দেবতার পুজো করো। ইষ্ট দেবতার পুজো করবে অবশ্যই ফুল মালা, সাদা চন্দন, এবং সেটা সাদা চন্দনও হতে পারে, লাল চন্দনও হতে পারে। ফুল মালা চন্দন এবং ফল মিষ্টি সহযোগে তোমার বাড়ির বা তোমার যিনি ইষ্ট দেবতা তার পুজো করো।
মনের মধ্যে পজিটিভিটিটাকে কাজ করাতে করাতে তার কাছে তুমি কোনো পজিটিভ জিনিস চাও, যেটা তোমার জন্য খুব প্রয়োজন তোমার ভালোভাবে সুস্থভাবে বেঁচে থাকার জন্য এবং সংসারে প্রত্যেকটি মানুষকে ভালোভাবে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য, যেটা তোমার সবসময় প্রয়োজন, সেই সংক্রান্ত একটি জিনিস তুমি তোমার ইষ্ট দেবতার কাছে মনের পজিটিভিটিটা কাজ করাতে করাতে চাও। দেখবে 1 সপ্তাহের মধ্যেই ফললাভ করবে। 5 নম্বর যেই টোটকা ক্রিয়াটি বলবো সেটা হলো অবশ্যই আগামীকাল বছরের প্রথম দিন। আগামীকাল বছরের প্রথম দিন যদি সম্ভব হয়, তোমার বাড়ির পাশে যদি কোনো গজানন অর্থাৎ গণেশজির কোনো মন্দির থাকে, তবে সেই মন্দিরে যাও এবং সেই মন্দিরে গিয়ে সাদা চন্দন সহযোগে গণেশজিকে দূর্বা ঘাস তাকে মালা হিসেবে পরিয়ে আসো এবং তার সবথেকে পছন্দের যে মিষ্টি সেটা লাড্ডু তাকে নিবেদন করো। যদি তোমার বাড়ির আশেপাশে কোনো গণেশজির মন্দির না থাকে, যদি তোমার বাড়িতেই গণেশজি থাকে, তাহলে অবশ্যই গণেশজিকে একটি লাড্ডু নিবেদন করো এবং বিজোড় সংখ্যায় বিজোড় সংখ্যায় দূর্বা ঘাসকে লাল মলি সুতো, যেটা লাল হলুদের যে মলি সুতো হয়, সেই লাল হলুদের মলি সুতো সহযোগে দূর্বা ঘাসটাকে ভালো করে গিঁট দাও, বিজোড় সংখ্যায় নাও এবং সেই দূর্বা ঘাস তাকে অর্থাৎ গণেশজিকে মালা হিসেবে পরাও অথবা তার চরণে অর্পণ করো তোমার মনস্কামনা জানিয়ে। মনস্কামনা অর্থাৎ ইন্টেনশন একটাই থাকবে, অর্থ সংক্রান্ত। বন্ধুরা, আমরা বেঁচে থাকতে গেলে অর্থ আমাদের সবসময়ই দরকার, অর্থ ছাড়া কোনো জিনিসই চলবে না। তাই যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তুমি বেঁচে থাকতে পারো এবং কোনো রকম বাধার সম্মুখীন যাতে হতে না হয় এই অর্থ রোজগারে, সেই সংক্রান্ত মনস্কামনা জানিয়ে অবশ্যই ভগবান গণেশের কাছে আগামীকাল দূর্বা ঘাস এবং লাড্ডু নিবেদন করো। আরেকটা যেটা কথা বলবো সেটা আগামীকাল অর্থাৎ 1 জানুয়ারি আগামীকাল মা লক্ষ্মীর চরণের কাছে একটি কাঁসা বা পেতলের যে ঠাকুরের ছোট র্যাকাপ হয়, সেই র্যাকাপ নাও, তার ওপর লাল শালু কাপড় রাখো, তার ওপর রাখো অল্প একটু ধান, অল্প একটু গোটা আতপ চাল, রাখো 3টে কড়ি, লক্ষ্মী কড়ি, রাখো 3টে পদ্ম বীজ, তারপর দাও 3টে গোটা অক্ষত এলাচ, 3টে গোটা অক্ষত লবঙ্গ, তার ওপর দাও লাল চন্দন এবং লাল সিঁদুরের গুঁড়ো এবং তার ওপর দাও একটি হলুদ ফুল অথবা একটি লাল ফুল। মা লক্ষ্মীর রক্তকরবী ফুল ভীষণ পছন্দের, সচরাচর নাও পাওয়া যেতে পারে, সেই জন্য বলবো হলুদ রঙের গাঁদা ফুল সহজেই পেয়ে যাবে বা পদ্ম ফুল সহযোগে মা লক্ষ্মীর চরণের কাছে এটি রাখো। আগামীকাল 1 জানুয়ারি সকালবেলা থেকে আগামীকাল সারা রাত এটা রাখো, পরের দিন অর্থাৎ 2রা জানুয়ারি সেই জিনিসটিকে তুলে নাও এবং ফুলের একটি পাপড়ি সেই জিনিসটার পুটুলিটার মধ্যে রাখো, লাল শালু কাপড়টার মধ্যে। তারপর পুটুলিটা ভালো করে মা লক্ষ্মীর বীজ মন্ত্র, আগেই বললাম শ্রীং মন্ত্র সহযোগে পুটুলিটাকে গিঁট বেঁধে দাও এবং সেই পুটুলিটা তোমার টাকা রাখার জায়গায় রেখে দাও। এটা অব্যর্থ টোটকা, বহু প্রাচীনকাল থেকে মানুষজন এই ক্রিয়া করে আসছে, হাতে নাতেই ফললাভ করবে 1 সপ্তাহের মধ্যে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো।